লার্নার্স, আজকে আমি আপনাদের সামনে ইংরেজির একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ক্লাসটি দেখার পর থেকে আপনাদের অ্যাডজেক্টিভ চেনার ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। চলো আমরা কালক্ষেপণ না করে ক্লাসটি শুরু করে দিই। প্রিয় লার্নার্স, যদি আমরা কোনো শব্দের শেষে অ্যাবল দেখি, যেমন বিলিভ থেকে বিলিভেবল, বিলিভ থেকে বিলিভেবল, অ্যাভেল থেকে অ্যাভেলেবল, অ্যাভেল থেকে অ্যাভেলেবল, আবার যদি কোনো শব্দের শেষে লেস দেখতে পাই তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন ইন্ড থেকে ইন্ডলেস, ফেয়ার থেকে ফেয়ারলেস। তারপরে যদি কোনো শব্দের শেষে ও ইউএস থাকে, ও ইউএস, তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন প্রসপার থেকে প্রসপারাস, প্রসপারাস। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। দেখো প্রিয় লার্নার্স, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে কোনো শব্দের শেষে যদি ও ইউএস, লেস অথবা অ্যাবল থাকে তাহলে আমরা সেটি চোখ বন্ধ করে দেবো, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপরে দেখো প্রিয় লার্নার্স, কোনো শব্দের শেষে যদি আইভিই থাকে, কি থাকে? আইভিই, তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন মেস থেকে ম্যাসিভ, ম্যাস থেকে ম্যাসিভ, ইফেক্ট থেকে ইফেক্টিভ, ইফেক্ট থেকে ইফেক্টিভ। আবার কোনো শব্দ শেষে যদি সাম থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন ফেয়ার সাম, ফেয়ার থেকে ফেয়ার সাম। ডার্ক থেকে ডার্ক সাম, ডার্ক থেকে ডার্ক সাম। আবার কোনো শব্দের শেষে যদি আইসি থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন আইকন থেকে আইকনিক, আইকনিক। আবার যদি কোনো শব্দের শেষে এল থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন আমরা বলতে পারি নেশন থেকে ন্যাশনাল, নেশন থেকে ন্যাশনাল। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো শব্দের শেষে যদি এল, আইসি, সাম অথবা আইভিই থাকে তাহলে সেটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপরে দেখো প্রিয় লার্নার্স, কোনো শব্দের শেষে যদি আমরা ফুল এই সাফিক্সটি দেখতে পাই, ফুল সাফিক্সটি দেখতে পাই তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন বিউটি থেকে বিউটিফুল, বিউটি থেকে বিউটিফুল। পাওয়ার থেকে পাওয়ারফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল। আবার কোনো শব্দের শেষে যদি আইএসএইচ থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন বুক থেকে বুকিশ, বুক থেকে বুকিশ। তারপরে হচ্ছে স্টাইল থেকে স্টাইলিশ। আবার কোনো শব্দের শেষে যদি ইএনটি থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। তাহলে দেখো প্রিয় লার্নার্স, কোনো শব্দের শেষে যদি ইএনটি থাকে, আইএসএইচ থাকে, ফুল থাকে তাহলে সেগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আজকের ক্লাসের পর থেকে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো
চিন্তা ভাবনা করার দরকার নাই। আজকে এই ক্লাসটি যদি আমরা সম্পূর্ণভাবে দেখে থাকি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ একেবারে পানি হয়ে যাবে ইনশাআল্লাহ।